আচ্ছা, আমরা আগের ক্লাসেই গুণানুপাত সূত্র অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যাও করেছিলাম ল অফ মাল্টিপল প্রপোর্শনটা কি। আজকে আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ল অফ মাল্টিপল প্রপোর্শনটাও কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়, এরও ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। কীরকম এক্সেপশন? ধরো দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে যদি অসংখ্য যৌগ তৈরি করে, তাহলে কিন্তু সেখানে সবসময় ল অফ মাল্টিপল প্রপোর্শনটা ঠিক হয় না। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, এটা হলো কার্বন আর হাইড্রোজেন, দুটো মৌল তো, এরা মিলে কত হাইড্রোকার্বন যৌগ তৈরি করে বলো দেখি? হাজার হাজার হাইড্রোকার্বন যৌগ তৈরি করে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু ল অফ মাল্টিপল প্রপোর্শনটা ট্রু নয়। যেমন ধরো তিনটে হাইড্রোকার্বন আমি তোমাদের বিবেচনার মধ্যে নিচ্ছি। একটা হচ্ছে C4H10, এর নাম হচ্ছে বিউটেন। একটা নিচ্ছি C5H12, এটা হচ্ছে পেন্টেন। এটা হচ্ছে C6H14, এটা হচ্ছে হেক্সেন। আরো আছে হেপটেন, নয়েন, এরকম অক্টেন, নয়েন, এরকম হবে। আমি এই তিনটে নিয়ে বোঝানোর চেষ্টা করছি ল অফ মাল্টিপল প্রপোর্শনটা ঠিক হয় না কেন সবসময়। ধরো বিউটেনে কার্বন আর হাইড্রোজেনের ওয়েটের রেশিও কত? কার্বন ধরো 4 × 12 48, চারটে অ্যাটম আছে তো, সেটা 4 × 12 1 × 10, তাহলে 48:10। সেটাকে আমরা লিখতে পারি 4.8:1। পেন্টেনে সেটা কি দাঁড়ালো? 5 × 12 1 × 12, 12টা হাইড্রোজেন আছে, তার মানে 60:12, তার মানে 5:1। হেক্সেনে কার্বন আছে 6টা, তাহলে 6 × 12 14 × 1, মানে 72:14, তার মানে তোমার দাঁড়াবে এটা 5.14:1। তাহলে বিউটেনে কার্বন আর হাইড্রোজেনের ওয়েটের রেশিও কত? 4.8:1। পেন্টেনে সেই রেশিও কত? 5:1। হেক্সেনে সেই রেশিও কত? 5.14:1। তাহলে হাইড্রোজেনের যেটা ফিক্সড ওয়েট 1 গ্রাম, এর সাথে কোথাও কার্বন যুক্ত হচ্ছে 4.8, কোথাও হচ্ছে 5, কোথাও হচ্ছে 5.14। তো এই রেশিওটা নিশ্চয়ই সরল অনুপাত আমরা বলতে পারি না, সিম্পল হোল নাম্বার রেশিও নিশ্চয়ই এটাকে বলা যায় না। কেন সে এটাকে বলতে পারি না। তো ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলেছিল? যে কোনো একটা এলিমেন্টের ফিক্সড ওয়েটের সাথে অন্য এলিমেন্টের যে ডিফারেন্ট ওয়েটগুলো যুক্ত হবে, সেই ডিফারেন্ট ওয়েটগুলো কি হবে? সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকবে। এখানে তা হলো না। হাইড্রোজেনের ফিক্সড ওয়েট 1 গ্রামের সাথে কার্বনের যে ডিফারেন্ট ওয়েটগুলো যুক্ত হলো, সেগুলো কিছুতেই সিম্পল হোল নাম্বার রেশিওতে পেলাম না। এরকম করে আরও হাইড্রোকার্বনের এক্সাম্পল নিয়ে আমরা দেখাতে পারি যে সবসময় যে সিম্পল হোল নাম্বার রেশিও হয় তা না, নিয়ম থাকলেই তার কিছু না কিছু এক্সেপশন থাকে। এইটা হচ্ছে আমাদের ল অফ মাল্টিপল প্রপোর্শনের একটা এক্সেপশন। এরপর আমরা কি করব? ল অফ মাল্টিপল প্রপোর্শনের অঙ্ক কষতে। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা লিখে ফেলেছি বোর্ডে। যে মেটাল ফর্ম 2 অক্সাইডস, একটা ধাতু দুটো অক্সাইড তৈরি করে। 1 গ্রাম অফ ইচ অক্সাইড, প্রত্যেকটা অক্সাইডের 1 গ্রাম করে নাও, ইজ হিটেড ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, তাদেরকে হাইড্রোজেনের উপস্থিতিতে উত্তপ্ত করো। করলে কি হবে? ইন দ্য ফার্স্ট কেস 0.798 গ্রাম মেটাল, and in the second case 0.888 গ্রাম মেটাল is obtained। তাহলে একটা ধাতু দুটো অক্সাইড তৈরি করে। এরকম প্রচুর উদাহরণ আমরা দেখেছি। আয়রন একটা ধাতু, সে Fe তৈরি করে, Fe2O3 তাও তৈরি করে। কপার একটা মেটাল, সে CuO তৈরি করে,
আবার CO2 তাও তৈরি করে। তাহলে একটা মেটাল দুটো অক্সাইড তৈরি করে, এটা খুব আননোন কিছু না, ভ্যালেন্সি আলাদা আলাদা। এবার এই অক্সাইডগুলোকে হাইড্রোজেনের প্রেজেন্সে তুমি হিট করছো। যদি তুমি অক্সাইডকে হাইড্রোজেনের প্রেজেন্সে, ধরো এমও একটা অক্সাইড, তাকে যদি তুমি হাইড্রোজেন দিয়ে গরম করো, করলে পরে কি পাবে জানো? জল পাবে আর মেটালটা পাবে। মেটাল অ্যান্ড ওয়াটারের অবজেক্ট, হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে জল তৈরি করবে, মেটালটা পড়ে থাকে। তো এখানেও তাই হয়েছে যে দুটো অক্সাইড প্রত্যেককে হাইড্রোজেন দিয়ে তুমি হিট করেছো, হিট করার ফলে জল তৈরি হয়েছে আর মেটালটা পড়ে আছে। প্রথম ক্ষেত্রে এত গ্রাম মেটাল পড়ে আছে, দ্বিতীয় ক্ষেত্রে এত গ্রাম মেটাল পড়ে আছে। এই দুটো রেজাল্ট থেকে তোমাকে দেখাতে হবে যে এই রেজাল্টগুলো ল অফ মাল্টিপল প্রপোর্শন অনুযায়ী এসেছে, ল অফ মাল্টিপল প্রপোর্শনটা ট্রু ফলো করছে রেজাল্ট। তা কি করে করবো আমরা? দেখো, ইন দ্য ফার্স্ট কেস, প্রথম অবস্থায়, in the first case, প্রথম অবস্থায়, in the first case, in the first case, প্রথম অবস্থায় mass of metal oxide, metal oxide এর ভর, mass of metal oxide, mass of metal oxide, metal oxide এর ভর কত? 1 গ্রাম। mass of metal, মাস অফ মেটাল, এর থেকে যে মেটালটা পেয়েছি তার মাস কত? 0.798 গ্রাম। তাহলে বাদ দিয়ে দাও, বাদ দিলে পরে তুমি মাস অফ অক্সিজেন পাবে। অক্সিজেনটা বেরিয়ে গেছে বলেই তো মাসটা, মেটালটা বেরিয়ে আসছে, মাস অফ অক্সিজেন। মাস অফ অক্সিজেন কত বেরোবে? দেখবে 0.202 গ্রাম। ঠিক আছে, তাহলে ইন ফার্স্ট মেটাল অক্সাইড, ইন ফার্স্ট মেটাল অক্সাইড, the ratio of metal and oxygen, ratio of mass of বলা উচিত, কিসের রেশিও? রেশিও অফ মাস অফ মেটাল অ্যান্ড অক্সিজেন সমান কত? 0.798:0.202। এটা তো সরল অনুপাত আমরা বলতে পারি কি, এটাকে আমরা সিম্পল হোল নাম্বার রেশিও বলতে পারি না। এইটাকে সিম্পল হোল নাম্বার রেশিও করতে গেলে কি করতে হয়? যেটা ছোট সেটা দিয়ে ভাগ করে দিতে হয় দুটোকে। তো 0.202 দিয়ে ভাগ করলে মোটামুটি এইরকম পাবে, বুঝতে পেরেছো? 3.95:1, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়। সিমিলারলি একই রকম ভাবে ইন সেকেন্ড কেস, in second case mass of metal oxide তো 1 গ্রামই আছে, mass of metal হয়ে গেছে কত? 0.888 গ্রাম। তাহলে mass of oxygen কত হয়েছে? 0.101 গ্রাম। 101 তো না, 102 গ্রাম, 0.102 গ্রাম। তাহলে in second metal oxide the ratio of mass of metal and oxygen is 0.888 is to 0.102। এটা দেখবে মোটামুটি 7.98:1 এরকম দাঁড়ায়। তাহলে আগের রেশিওটা কত ছিল? 3.95:1। তাহলে দেখো দুটো আলাদা আলাদা অক্সাইডে ফিক্সড ওয়েট, অর্থাৎ 1 গ্রাম ফিক্সড ওয়েট, নির্দিষ্ট ভর 1 গ্রাম অক্সিজেনের সাথে
এক জায়গায় মেটাল যুক্ত হচ্ছে 3.95 গ্রাম, আর একটা জায়গায় যুক্ত হচ্ছে 7.98 গ্রাম। তা তোমরা লিখবে in two separate metal oxide, দুটো ভিন্ন ভিন্ন ধাতব অক্সাইড যৌগে, in two separate metal oxide, দুটো ভিন্ন ভিন্ন ধাতব অক্সাইড যৌগে নির্দিষ্ট ভরে ব্র্যাকেটে 1 গ্রাম ধাতুর সাথে যুক্ত, এই নির্দিষ্ট ভরে ব্র্যাকেটে 1 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত ধাতুর ওজনের অনুপাত। The different weight of metal, the ratio of different weight of metal combines with a fixed weight of oxygen is 3.95 is to 7.98. এটা করলে অলমোস্ট 1:2 আসবে দেখবে। হ্যাঁ, অলমোস্ট 1:2, কারণ এটা তো সিম্পল হোল নাম্বার রেশিও নয়। তো এটাকে সিম্পল হোল নাম্বার রেশিও করতে গেলে কি করতে হবে, যেটা ছোট সেটা দিয়ে দুটোকে ভাগ করে দিতে হবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে 2। তো এটা হচ্ছে একটা সরল অনুপাত, দিস ইজ এ সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে আমরা বলতে পারি সো দ্য রিজাল্টস হবে ল অফ মাল্টিপল প্রপোর্শন। তো এইটা এক ধরনের অঙ্ক। আমরা এরপর আরেক ধরনের অঙ্ক কষে দেখাচ্ছি। দেখো, আমরা আরেকটা অঙ্কে এলাম। এখানে বলছে একটা ধাতু দুটো অক্সাইড, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রেজেন্ট ইন টু ডিফারেন্ট মেটাল অক্সাইড অফ সেম মেটাল, অর্থাৎ একই ধাতুর দুটো অক্সাইড যৌগ, তাতে অক্সিজেন আছে কত, একটাতে প্রথমটায় আছে 22.22% অ্যান্ড সেকেন্ডটায় আছে 30%। বলে কি বলে দেয়া আছে, দেখো, দ্য ফর্মুলা অফ সেকেন্ড অক্সাইড ইজ M2O3, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফার্স্ট অক্সাইড। তাহলে কি করে করবো, দেখো, ধরি let the atomic weight, let the atomic weight, let the atomic weight of the, let the atomic weight of the metal be A। আমরা ধরে নিচ্ছি মেটালের অ্যাটমিক ওয়েট হচ্ছে A। ইন সেকেন্ড মেটাল অক্সাইড, দ্বিতীয় ধাতব অক্সাইড যৌগে, ইন সেকেন্ড মেটাল অক্সাইড, দ্বিতীয় ধাতব অক্সাইড যৌগে নাম্বার অফ অ্যাটমস অফ metal by number of atoms of oxygen equal to 2/3। কোথেকে পেলাম 2/3? কারণ ফর্মুলাটা বলে দিয়েছে, দেখো, M2O3, অর্থাৎ দুটো মেটালের অ্যাটম থাকলে অক্সিজেনের অ্যাটম আছে 3টে। তাহলে সেকেন্ড মেটাল অক্সাইডে নাম্বার অফ অ্যাটমস অফ মেটাল ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন, দ্যাট ইজ ইকুয়াল টু 2/3। হ্যাঁ, এইবার এই নাম্বার অফ অ্যাটমস অফ মেটালের জায়গায় আমরা কি লিখছি, দেখো, 70/8 ডিভাইডেড বাই 30/60, ঠিক আছে, ইকুয়াল টু 2/3। কেন লিখলাম এরকম? দেখো, সেকেন্ড মেটাল অক্সাইডে অক্সিজেন আছে কত, 30%। 30% যদি অক্সিজেন থাকে তাহলে মেটাল আছে নিশ্চয়ই 70%। 30% অক্সিজেন আর 70% মেটাল। তাহলে 70% মেটাল, আমি যদি গোটাটা 100 গ্রাম ধরে নিই, তাহলে 70 গ্রাম মেটাল আছে আর 30 গ্রাম অক্সিজেন আছে। তো 70 গ্রাম মেটালে কতগুলো অ্যাটম থাকবে? তোমরা সেই এম্পিরিক্যাল ফর্মুলার অঙ্ক কষেছো। ওয়েট থেকে অ্যাটম পেতে গেলে কি করতে হয়, অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করে দিতে হয়। 70/A, মেটালে অ্যাটমিক ওয়েট দিয়ে ধরে নিয়েছি। অক্সিজেন আছে 30 গ্রাম, তাকে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করলাম। তাহলে মেটালের নাম্বার অফ অ্যাটম বাই অক্সিজেনের নাম্বার অফ অ্যাটম, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2/3। সেটা ওই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। এইখান থেকে আমরা এর মানটাকে বার করব।
or 70 into 16 by 30 into a equal to 2/3। ঠিক আছে কিনা? আমরা একটু এখানে or a equal to 70 into 16 into 3, ঠিক আছে, 70 into 16 into 3 by 30 into 2, তো কাটাকাটি করে দেখো 56, এর ভ্যালু বেরোলো 56। তাহলে মেটালের অ্যাটমিক ওয়েট কত বেরোলো? 56। অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল ইজ 56। এইবার আমরা যাই ইন ফার্স্ট মেটাল অক্সাইড। In first metal oxide, in first metal oxide, the number of atom of metal by number of atom of oxygen। খেয়াল করে দেখো ফার্স্ট মেটাল অক্সাইডে অক্সিজেন আছে কতটা? 22.22%। তাহলে বাকিটা মেটাল। তাহলে 100 থেকে তুমি যদি 22.22 বাদ দিয়ে দাও তাহলে তুমি কত পাবে? 77.78। এটাকে 56 দিয়ে ভাগ করব, ডিভাইডেড বাই 22.22 ডিভাইডেড বাই 16। ঠিক আছে কিনা? এতটা মেটাল তাকে মেটালের অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করলাম, এতটা অক্সিজেন তাকে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করলাম, সমান 77.78 into 16 by 22.22 into 56। ঠিক আছে? তো তুমি যদি কাটতে চাও তা 4 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 7। ঠিক আছে, এটাকে তুমি কেটে দিতে পারো, 11.11 মতোই হবে। হ্যাঁ, এটাকে এটা দিয়ে কাটতে পারো, 2 কেটে গেল, অর্থাৎ সব মিলিয়ে 1/1। তাহলে প্রথম ধাতব অক্সাইডের সংকেত, দ্য ফর্মুলা of first metal oxide, the formula of first metal oxide is MO। কেন MO? কারণ একটা মেটাল থাকলে একটা অক্সিজেন থাকছে। বোঝা যাচ্ছে কথাটা? এরকম আর একটা টাইপ এই অঙ্ক তোমার ল অফ মাল্টিপল প্রপোর্শন থেকে আসতে পারে। ঠিক আছে?